গুরুর চরণে শিষ্যের আত্মত্যাগের কথা তো ইতিহাসে আমরা বহু শুনেছি, কিন্তু আপনি কি কখনো শুনেছেন কোনো শিষ্যের অনুপস্থিতিতে স্বয়ং জগৎ স্বামী পুরুষোত্তমের দুটো চোখ জলে চলছল করে উঠেছে? স্বয়ং ভগবান যার উদ্দেশ্যে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলেছিলেন, আমার জীবনে সব গোপন কথা আমি একমাত্র ওনাকেই বলেছি। কে ছিলেন সেই পরম সৌভাগ্যবান শিষ্য যার অসুস্থতার কথা শুনে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এক গভীর বেদনায় স্তব্ধ হয়ে গিয়েছিলেন? আজ আমরা শুনব 1962 সালের পূর্ণ উৎসবের দিন ঘটে যাওয়া এমন এক বিরল ও হৃদয়স্পর্শী ঘটনা, যা শুনলে আপনার অজান্তেই চোখ ভিজে উঠবে। দাদা মায়েরা, সালটা ছিল 1962। চারিদিকে দুর্গাপূজার মহোৎসব চলছে। আশ্রমের চারপাশ তখন হাজার হাজার ভক্ত অনুরাগীদের ভিড়ে মুখরিত ছিল। আনন্দ আর উৎসবের আলোয় ঝলমল করছে চারিদিক। কিন্তু এই আনন্দের মাঝেও একটি জায়গায় যেন দলা পাকিয়েছিল এক গভীর বিষাদ। শ্রী শ্রী ঠাকুরের পরম আদরের পরম অনুগত কেষ্টদা অর্থাৎ কৃষ্ণ প্রসন্ন ভট্টাচার্য মহাশয়ের শরীরটা তখন একেবারেই ভেঙে পড়েছিল। গুরুতর শারীরিক অসুস্থতার কারণে তিনি বিছানা থেকে উঠতে পারছিলেন না। নির্দিষ্ট দিনে সেই সমবেত প্রার্থনা শেষ হলো, কিন্তু নিয়ম অনুযায়ী এবার শুরু হওয়ার কথা পরম দয়ালের পবিত্র আশীর্বাণী পাঠ। সমবেত হাজারো ভক্ত উন্মুখ হয়ে বসে আছেন, কিন্তু শ্রী শ্রী ঠাকুরের অন্তর্যামী মন অলক্ষেই কার যেন এক তীব্র অনুপস্থিতি অনুভব করছিলেন। তিনি ভিড়ের মাঝে কাউকে খুঁজছিলেন। হ্যাঁ, তিনি খুঁজছিলেন তার সেই প্রিয় কেষ্টদাকে। আশীর্বাণী পাঠের ঠিক পূর্ব মুহূর্তে শ্রী শ্রী ঠাকুর হঠাৎ কেষ্টদার বড় ছেলে গুরু প্রসন্ন ভট্টাচার্যের দিকে তাকালেন। পরম দয়াল তাকে ভালোবেসে পণ্ডিত বলে ডাকতেন। ঠাকুর বেকুল কণ্ঠে জিজ্ঞাসা করলেন, পণ্ডিত, কেষ্টদা আসতে পারবে না রে? আশ্রমে পণ্ডিত নামে পরিচিত গুরু প্রসন্নদা অত্যন্ত বিনয়ের সঙ্গে মাথা নিচু করে উত্তর দিলেন, বাবার শরীরটা খুবই খারাপ হয়েছে ঠাকুর, বিছানা ছেড়ে ওঠার ক্ষমতা নেই আজ ওনার। প্রিয় শিষ্যের এই অসুস্থতার কথা শুনে ঠাকুরের মন যেন আরো বেকুল হয়ে উঠল। তিনি বললেন, যা না, একবার কি জিজ্ঞেস করে আয় না, আসতে পারবে কিনা। পণ্ডিতদা আর দেরি করলেন না। তিনি দ্রুত গিয়ে বাবার কক্ষে পৌঁছালেন। শ্রী শ্রী ঠাকুরের এই বেকুল বার্তার কথা শুনে কেষ্টদা এক গভীর বিষণ্ণতায় ডুবে গেলেন। তিনি রুদ্ধ কণ্ঠে ছেলেকে বললেন, তুই ঠাকুরকে গিয়ে বল, আমার শরীরটা বড় বেশি খারাপ লাগছে, যাওয়াটা কোনো মতেই সম্ভব হয়ে উঠছে না। প্রিয় কেষ্টদার এই অক্ষমতার উত্তর যখন ঠাকুরের কাছে ফিরে এলো, তখন সমবেত হাজারো ভক্তের মাঝেই পরম দয়াল যেন এক গভীর স্তব্ধতায় নিমজ্জিত হলেন। মুহূর্তের মধ্যে জগৎ স্বামীর সেই দিব্য চোখ দুটো জলে ছল ছল করে উঠল। অন্ধার লোকের এক গভীর বেদনা নীরব এক আন্দোলনের মতো খেলে গেল পরম দয়ালের সেই মুখে। কিছুক্ষণ চুপ করে থেকে বুক ছিঁড়ে একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে ঠাকুর পণ্ডিতদাকে বললেন, তুই আশীর্বাণীটা নিয়ে কেষ্টদার কাছে যা। কেষ্টদা আশীর্বাণীটা যেন একবার ছুঁয়ে দেয়। আশীর্বাণীটা কেষ্টদার হাতে ছুঁয়ে নিয়ে আয়। গুরুর কি অদ্ভুত বেকুলতা!
পণ্ডিত দা আশীর্বাণী লেখা সেই পবিত্র কাগজটি নিয়ে কেষ্টদার কাছে ছুটলেন। কেষ্টদা যখন শুনলেন ঠাকুর তার জন্য আশীর্বাণী পাঠ আটকে কাগজ পাঠিয়েছেন, তখন তার ধূল ছুট ভেয়ে অশ্রুধারা নেমে এলো। তিনি পরম শ্রদ্ধায় দু হাতে কাগজটি তুলে নিলেন, মাথায় টেকে প্রণাম করলেন। যেন কেবল একটি কাগজ নয়, তিনি স্বয়ং গুরুর পরম কৃপাকে স্পর্শ করলেন। আশ্রমে ফিরে আসার পর আশীর্বাণী পাঠ সম্পন্ন হলো। কিন্তু সেদিনের সেই পুণ্য প্রভাতে নিঃশব্দে রচিত হয়ে গিয়েছিল এক বিরল জীবনের আলোচ্য। গুরুর প্রতি শিষ্যের ভক্তির কাহিনী আমরা যুগে যুগে শুনেছি, কিন্তু শিষ্যের জন্য গুরুর এমন ব্যাকুল মমতা সত্যি যেন মেলা ভার মেলা ভার। এই কেষ্টদাকে স্বয়ং শ্রী শ্রী ঠাকুর একদিন নির্জনে বলেছিলেন, আপনার কাছে ছাড়া আমার জীবনে সব কথা আমি আর কারো কাছে বলিনি কেষ্টদা। আপনি পারেন আমার জীবনটা লিখতে, আপনি না লিখলে আমার জীবনী কিন্তু আর লেখা হবে না। কিন্তু কিন্তু গুরুর প্রতি অগাধ ভালোবাসা থাকা সত্ত্বেও কেষ্টদা মনে করতেন পুরুষোত্তমের জীবন এত বিরাট, এত গভীর যে তাকে কোনো শব্দের সীমায় কোনো একটা জীবনীর গণ্ডিতে আটকে ফেলা সম্ভব নয়। তাকে কেবল মুগ্ধ চোখে অনুভব করা যায়। বন্ধু বন্ধু আজকের এই নিঃস্বার্থ স্বর্গীয় ভালোবাসার গল্পটি আপনার হৃদয়ে কেমন অনুভূতি সৃষ্টি করলো? বাবা মায়ের পরে জীবনে একজন সদ্গুরুর সান্নিধ্যে কতটা প্রয়োজন তা কি আপনি অনুভব করতে পেরেছেন? কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামত জানাবেন শ্রদ্ধেয় দাদা মায়েরা। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্য গুরু ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন। পরম দয়ালের চরণে সবার মঙ্গল প্রার্থনা করি। বন্দে পুরুষোত্তম। শ্রদ্ধেয় দাদা মায়েরা, আজকে ভিডিওটা এ পর্যন্তই ছিল। নেক্সট ভিডিও দেখার জন্য আমাদের পাশে থাকুন। কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি কোথা থেকে দেখছেন। জয় জয়।